মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ডুপ্লেক্স বাড়ির মাত্র 5 শতক জমিতে 7 রুমের একটা ডুপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা তৈরি করতে 80 লক্ষ টাকা খরচ হবে। দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি ঝিনাইদহ হরিণাকুণ্ডুতে। এখানে একটা গ্রামের ভিতরে একটা চমৎকার ডুপ্লেক্স বাড়ি আছে। আমার পিছনে যে বাড়িটা দেখছেন চমৎকার কম্বিনেশন করে আমরা এই ডুপ্লেক্স বাড়িটা তৈরি করছি। আমি পুরো আমার তত্ত্বাবধানে কাজটাও চলছে। আমরা ডিজাইন করছিলাম, তারপর আমার তত্ত্বাবধানে কাজটা চলছে। এর মূল যে মালিক উনি হচ্ছে আমেরিকাতে থাকে, সঞ্জয় দা উনার নাম। উনি এখানে একটা রিসোর্ট সেন্টার তৈরি করার জন্য মূলত এই বাড়িটা তৈরি করছে। এই বাড়িটাতে উনি নিজে থাকবেন, ওনার বন্ধু বান্ধব আসতে থাকবেন। উনি হয়তো বছর তিন চার বছর পর একবার দেশে আসবেন, দেশে এসে এখানে থাকবেন। আর বাকি জায়গাটা এলাকাবাসীর জন্য, এলাকার ছেলে মেয়েরা যাতে এখানে এসে এনজয় করতে পারে, জায়গাটাগুলো ব্যবহার করতে পারে, বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম থাকবে। আর পাশে একটা বাড়ি আছে, কুঠি বাড়ির ন্যায় এই বাড়িটা তৈরি করা হয়েছে। আবার এখানে লালনের কিছু স্থাপনা তৈরি হবে, যাতে এখানে একসঙ্গে এই জায়গাটা আসলে পারে লালনের ফ্লেভারও পাবে, আবার কুঠি বাড়ির যে ফ্লেভার সেটাও পাবে। তো দর্শক মিলে আসুন এখন বাড়ির ভিতরে অংশ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক মিলে আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশেই বিল্ডিংয়ের ডিজাইন প্ল্যান করে দিয়ে থাকি। বিশেষ করে আমরা ডুপ্লেক্স বাড়ি আমার মনে হয় 700-800-র উপরে আমরা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করছি। তো আমরা বেশিরভাগ সময় আমরা ইউটিউবে বহুতল বাড়ির ডিজাইনগুলো দিয়ে থাকি। ডুপ্লেক্স বাড়ি অনেক সময় আমরা দেখাই না। তো কিন্তু এরকম ডুপ্লেক্স বাড়ি কিন্তু আমাদের অনেকগুলো চলমান আছে, যেগুলো ফুল আমাদের কনসালটেন্সিতে, আমাদের তত্ত্বাবধানের কাজগুলো চলমান রয়েছে। তো দর্শক মণ্ডলী এখন আমি বাড়িটার ভিতরে বিভিন্ন অংশ আপনাদের দেখানোর চেষ্টা করবো। আসুন বাড়ির ভিতরে বিভিন্ন অংশ আমি এখন আপনাদেরকে উপভোগ করাই। দর্শক মণ্ডলী এখন আমি আপনাকে বাড়ির ভিতরে নিয়ে আসছি। আমি প্রথমে গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো। যেখানে 3টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেনটি কীভাবে সাজানো হচ্ছে। অনেক খোলামেলা করে বাইরে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং। সামনে যে অংশটা ফাঁকা দেখছেন এটা দিয়ে এন্ট্রেন্স হবে, আর পাশে একটা রোভার দেওয়া হয়েছে সুন্দর করার জন্য। এটা হচ্ছে দোতলা ওঠার সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে দোতলা উঠবে, নামবে। আর অনেক বড় পর্যাপ্ত স্পেস নিয়ে আপনার ডাইনিং রুম। এটা বাড়িটা হচ্ছে 2000 স্কোয়ার ফিট, প্রতি তালাতে 2000 স্কোয়ার ফিট করে সাজানো হয়েছে। এখানে একটা বেডরুম আছে, বেডরুমের পাশে একটা বাথরুম। এটা হচ্ছে বেডরুমটা। এই বেডরুমটা সামনের অংশ পাচ্ছে এবং পশ্চিমের অংশ পাচ্ছে। দুইটা দিক থেকে পর্যাপ্ত আলো, বাতাস, ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। তারপরে আমি যদি নিয়ে যাই আবার আমি ড্রয়িং ডাইনিংয়ে ফিরে নিয়ে আসলাম। এবার এখানে একটা স্পেস যে ডাইনিং আছে, এখানে ডাইনিং রুম হবে। পাশে অনেক বড় একটা কিচেন রাখা হয়েছে। কিচেনে বেশ কিছু টেলফ দেওয়া হয়েছে। সব কিছু করে কিচেনটা অনেক সুন্দর করে ডেকোরেটেড করা হয়েছে। এখানে আরও ইন্টেরিয়র কাজ হবে। যখন ইন্টেরিয়র কাজগুলো হবে তখন এটা দেখতে আরও সুন্দর লাগবে এবং অনেক কিছু রাখার জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে। তো সেটা আমি আপনাকে যখন এটা কমপ্লিট হবে তখন দেখানোর চেষ্টা করব। তো বেডরুমটা অনেক বড়। আমি যে কথা বললাম যে প্রত্যেকটা রুমের প্রত্যেকটা রুমে পর্যাপ্ত আলো বাতাস ঢোকার জায়গা রাখা হয়েছে এবং বারান্দাগুলো ডবল হাইটে করা হয়েছে, চমৎকার ডিজাইন করা হয়েছে, যার ফলে এখান থেকে আকাশ পর্যন্ত দেখা যাচ্ছে। চমৎকার কম্বিনেশন করে কিন্তু এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী আমি আবার ফিরে যাই আমি আবার আপনাকে আরেকটা রুমে দেখানোর চেষ্টা করব। এখান থেকে আবার আমি সেই ডাইনিংয়ে ফিরে আসলাম। সামনে ড্রয়িং আছে। এখানে সিঁড়ির পাশে ডান হাতে আবার আরেকটা বেডরুম আছে, টয়লেট সহ, এবং একটা বারান্দা আছে। তো এটা হচ্ছে সেই বেডরুমটা। এই বেডরুমটা বেশ বড় এবং আমি যে কথা বলছিলাম যে প্রত্যেকটা রুমে পর্যাপ্ত আলো বাতাস আসার জন্য পর্যাপ্ত ফাঁকা স্পেস, অর্থাৎ ভেন্টিলেশনের জানলা রাখা, দরজা রাখা হয়েছে। এখানে একটা জানলা আছে, একটা স্লাইডিং ডোর দিয়ে অনেক বড় একটা ডোর করা হয়েছে, যেখান দিয়ে আপনি বাইরের পরিবেশ দেখা যাবে এবং আকাশ পর্যন্ত দেখা যাচ্ছে। সব মিলাই কিন্তু আমরা আর্কিটেক্টরা চেষ্টা করছে একটা ইউনিক ডিজাইন করার জন্য, যেন বাড়ির প্রত্যেকটা রুম থেকে আকাশকে দেখা যায়। আমি এর আগেও একটা রুম দেখালাম, সেই রুমের বারান্দা থেকেও কিন্তু আকাশ দেখা যাচ্ছিল।
মণ্ডলী, এখন আমি আপনাদেরকে দোতলায় নিয়ে যাব। দ্বিতীয় তলা কীভাবে সাজানো হয়েছে, 3টা বেডরুম, একটা ওপেন ট্রেস দিয়ে, সেটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, অসাধারণ কম্বিনেশন করে যেমন গ্রাউন্ড ফ্লোরটা যেমন সাজানো হয়েছে, তেমনি দোতলাটাও ঠিক তেমনইভাবে সাজানো হয়েছে। তো দোতলার কম্বিনেশনটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে দোতলা আপনাকে আমি নিয়ে আসছি। এটা দেখেন যে সামনে যে পোর্টস আছে, পোর্টসের বারান্দা বরাবর এটা। আর এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওপেন ট্রেস, এটা পুরাটা ফাঁকা থাকবে, রুফার দেওয়া হয়েছে দুই দিকে, সব মিলায়ে অসাধারণ কম্বিনেশন করে এটা সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, দোতলাতে এটা আমরা রুফারগুলো এখান দিয়ে বাতাস আসবে, সামনে দিয়ে বাতাস আসবে, সব দিকে এখানে বসলে উপরে ফাঁকা আছে, ছাদ নাই, তো সব মিলায় কিন্তু অসাধারণ কম্বিনেশন করে কিন্তু এই অংশটা সাজানো হয়েছে। এখনও কিন্তু এখানে কাজ চলছে, যেমন রঙের কাজ চলছে, প্লাস্টারের কাজ চলছে, টাইলসের কাজ চলছে। সব মিলায় বাড়িটা যখন কমপ্লিট হবে তখন এই বাড়িটা হবে এই এলাকার ভিতরে সেরা একটা বাড়ি। তো দর্শক মণ্ডলী, আমি এখন আপনাদের লিভিং রুমের দিকে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে লিভিং রুম, ফ্যামিলি লিভিং রুম। এখান থেকে বিভিন্ন রুমে যাওয়ার জন্য 3টা আলাদা রুমের 3টা দরজা রাখা হয়েছে। প্রত্যেকটা রুমের সঙ্গে বারান্দা আছে, বাথরুম আছে, টয়লেট দিয়ে সাজানো হয়েছে। সব মিলায় কিন্তু এই বাড়িটা কিন্তু একটা ইউনিক একটা বাড়ি। তো দর্শক মণ্ডলী, আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আমি চেষ্টা করলাম মাত্র 5 শতক জমিতে অসাধারণ একটা ডুপ্লেক্স বাড়ি আপনার মাঝে তুলে ধরার জন্য। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে গ্রিন আর্কিটেক্টের দেশি এবং দেশের বাড়ি অগণিত ভালোবাসার মানুষ সৃষ্টি হয়েছে। তাদের চাহিদা অনুযায়ী কখনো ডুপ্লেক্স বাড়ি, কখনো বহুতল বাড়ির ডিজাইন আমরা করে দিয়ে থাকি, এবং এই বাড়ির মতো অনেক বাড়ি আমরা ফুল কনসেন্ট্রেশন নিয়ে আমরা কিন্তু বাড়ির কিন্তু ছবির মতো করে নির্মাণ করে দিয়ে আসি। তো দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা এই কাজগুলো করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আপনার কাছে বিদায় নিচ্ছি। আপনি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।